তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক ভালোবাসি। তুমি যতটুকু ভালোবাসো আমাকে, তার থেকে বেশি আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস হয়? এখানে বিশ্বাস হওয়া বা না হওয়ার কোনো কিছু নাই। একটা কথা কি জানো, এই ভালোবাসার অঙ্গনে সবচাইতে বেশি ছ্যাঁকা খায় ছেলেরা। এইটা ভুল। মেয়েরাও ছ্যাঁকা খায়, কিন্তু প্রকাশ্যে না, গোপনে। সবসময় মেয়েরা তো সবকিছু প্রকাশ করতে পারে না। ফ্যামিলির বিরুদ্ধে গিয়েও অনেক কিছু করতে হয় বাবা মাকে ভালো রাখার জন্য। তোমার কথা অবশ্য ঠিক আছে, তারপরও দেখো না পেপারে, পত্রিকায়, বিভিন্ন জায়গায়, নিউজে, যে একটা মেয়ের জন্য একটা ছেলে আত্মহত্যা করেছে, অন্নপ্রাশন করেছে, এটা সেটা কত কি। এই যে দেখো, স্বামীর বাড়িতে একটা মেয়ে যখন বিয়ে হয়ে চলে যায়, তার আগের বয়ফ্রেন্ডকে এত মধুর ভালোবাসা, এত মধুর স্মৃতি নিমিষেই ভুলে যায়। না না, এটা একদম ভুল কথা। একটা মানুষ কখনোই তার অতীত ভুলতে পারে না। যত যাই হয়ে যাক না কেন, আমি যতই বলি না কেন যে আমি আমার অতীত ভুলে গেছি, এটা ভুল। অতীত কখনোই ভোলা যায় না। সো ভালোবাসলে ভালোবাসার মানুষটাকেও কখনো ভোলা যায় না। হয়তো বা তার স্বামীর সাথে দ্বন্দ্ব হবে, সেই জন্য সে তার স্বামীর সংসার খুব ভালো মতো করে, এইটাই। তার মানে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে নাকি? আরে না, আমি তোমাকে কেন রেখে চলে যাবো? হাতের 5টা আঙ্গুল কি এক নাকি? সত্যি বলতেছো? তাহলে কথা দাও সারা জীবন থাকবে। হ্যাঁ, কথা দিলাম। প্রমিস? প্রমিস। সম্রাট শাহজাহান তার প্রিয়তমার জন্য তাজমহল বানিয়েছে। আজকে তাদের ভালোবাসা সারা পৃথিবী বিশ্বে এক দৃষ্টান্তমূলক দৃশ্য হয়ে অমর হয়ে বেঁচে আছে। আমি তো তোমাকে তাজমহল বানিয়ে দিতে পারবো না, তোমার জন্য ছোট্ট একটা গিফট। শোনো, আমার এসব টাকা পয়সা, তাজমহল কিছু লাগবে না। আমার শুধু তুমি হলেই চলবে। তুমি সারাটা জীবন আমার পাশে থাকলেই আমার ভালো চলবে। সারা জীবন মরার আগ পর্যন্ত তুমি আমার সাথে থাকবা, আমি এইটাই চাই। এটা ঠিক আছে, তোমাকে তাজমহল বানিয়ে না দিতে পারি, তোমাকে নিয়ে ছোট্ট একটা প্রাসাদ বানাতে পারবো তো। আর সেই ছোট্ট প্রাসাদে তুমি আর আমি সারা জীবন একত্রিত থাকবো। প্রাসাদ বানাতে পারবে কিনা জানি না, কিন্তু তোমার আমার একটা কুঁড়েঘর হলেই চলবে। এটা আমি জানি, কারণ তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আর তোমার চেয়ে বেশি আমি ভালো। আপু, মা ভাত পাঠাইছে, খাবারটা খেয়ে নাও। হ্যাঁ মা, আসতেছি, তুমি খাবার রেডি করো, আমি আসতেছি। ওকে। হ্যালো। হ্যাঁ জান, কি অবস্থা? এই তো ভালো। খাওয়া দাওয়া করছো? না, খাওয়া দাওয়া করিনি। কি, এখনো খাওয়া দাওয়া করোনি? শোনো, ঠিক মতো খাওয়া দাওয়া না করলে আর সময় মতো খাওয়া দাওয়া না করলে শরীর স্বাস্থ্য একদম খারাপ হয়ে যাবে। কারণ তোমাকে একদম চিকন দেখাবে, তোমার ফেস নষ্ট হয়ে যাবে। তখন কি তোমাকে ভালো দেখাবে বলো? তুমি খাইছো? আমি এখনো খাই নাই,
আম্মু ডাকতেছে, আমি এখন খেতে যাব, আর সেই জন্যই তোমাকে ফোন করছি। যাও, তুমিও খাওয়া দাওয়া করো। আচ্ছা ঠিক আছে। এইভাবে বুক ভরা ভালোবাসার কষ্ট নিয়ে হাজারো প্রেমিক বেঁচে আছে তাদের ভালোবাসাকে বুকের মাঝে লালন করে।